আজকে না ভেবেছিলাম ব্লগ করবোই না, তারপর কি মনে হলো আবার গড়িয়াহাটে এসেই আমি ব্লগ স্টার্ট করেছি। তো আজকে আবারও দুজন মিলে শপিং করতে বেরিয়ে পড়েছি, অলরেডি অনেক কিছু নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি হচ্ছে একটুখানি কুর্তির দোকানে, কুর্তির দোকানগুলোতে দেখতে। ওকে, আমরা প্রথমেই যে শপটাতে গেছিলাম সেটা হচ্ছে প্রথমে একটু নাইটি দেখছিলাম। তো তারপর ঢুকেছিলাম বাজার কলকাতায়। তো বাজার কলকাতায় তো সেরকমভাবে ভিডিও করতে দেয় না, তাই ভিডিও করতে পারিনি। তো বাজার কলকাতা থেকে যা যা কেনার ছিল সেগুলো কিনে নিয়ে আমরা চলে এসেছিলাম বেদুইনের রোল কিনতে। আর গড়িয়াহাটে যারা যারা যাও তারা তো জানোই যে বেদুইন কতটা ফেমাস, বাট এখন আমার মনে হয় যে ওদের কোয়ালিটিটা অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। মানে আমাদের পার্সোনালি সেদিনকার যা রোলটা খেয়ে মনে হলো, তো রোলটা সেরকম খুব একটা ভালো লাগেনি। তো তারপর চলে গিয়েছিলাম কুর্তির দোকানগুলোতে। তো কিছু কুর্তি দেখছিলাম। অ্যাকচুয়ালি আমার এই বাড়িতে না সেরকমভাবে আমি কুর্তি কিছু আনিও নি। আর কোথাও কোথাও যেতে গেলে মনে হয় যে না একটু কুর্তি লাগবে, মানে যখন আমি সবসময় এটা মানে দেখে শুনে ড্রেস পরি, কি যেখানে যেটা মানাবে, যেখানে কুর্তি পরা হয় সেখানে কুর্তি পরি, যেখানে শাড়ি পরা হয় শাড়ি পরি, যেখানে জিন্স টপ তো সেখানে জিন্স টপ। তো এই জিনিসগুলো আমি মেনটেন করে চলি। তোমরা হয়তো আমার ভ্লগ যতদিন মানে এতদিন ধরে যারা দেখছো তারা হয়তো সেটা বুঝে থাকবে। তো সেই জন্যই আমার কিছু কিছু মানে এই জিনিসগুলো দরকার ছিল। তো সেই জন্য আর কুর্তি মানেই হচ্ছে গড়িয়াহাট। তুমি যতই স্প্ল্যানেটে যাও না কেন, তো আমার মনে হয় যে স্প্ল্যানেটে অন্য সব কিছু ভালো হলেও কুর্তির সম্ভারটা মনে হয় গড়িয়াহাটেই ঠিকঠাক আছে। তো যাই হোক, তো তারপর আর একটা শপে গিয়েছিলাম। তো সেখানে মোটামুটি আমি একটা নিয়েছি আর মা এখানে দেখছিল। তো মায়ের তো মানে কি বলবো, পিঙ্ক কালার ভীষণই ফেভারিট, মানে আমি শাশুড়ি মায়ের কথা বলছি। তো ওনার পিঙ্ক কালারটা সব থেকে ফেভারিট। আর আমি খুঁজছিলাম এরকম ভি কাটিংয়ের, কিন্তু ভি কাটিংয়ের আমার সাইজের অ্যাভেলেবেল ছিল না। তো সবকটাই বড়, মানে ছোট সাইজের মধ্যে ভি কাটিংয়ের আসছে না, তো সবই বড় সাইজ। তো সেই কারণে আমি কি করেছি, বড় সাইজটাকেই নিয়ে নিয়েছিলাম। তো তারপর সেটাকে আবার ভালো করে অল্টার করে তারপর পরি, কারণ আমার এই ভি কাটিংগুলো এত পছন্দ হচ্ছিলো, তো সেই জন্য নিয়েই নিলাম। তো লাস্ট একটা শপে গেলাম, তো সেখান থেকে আমরা নিয়েছিলাম একটা প্লাজো, মানে আমি না, মা দেখছিল। তো সেই জন্য, আর এই বাড়ির মা কিন্তু সব কিছুই পরে, মানে তোমরা তো দেখোই যে কুর্তিই বেশি কমফোর্টেবল, তো কুর্তি পরে, প্লাজো পরে। আচ্ছা, তোমরা অনেকে আবার জিজ্ঞেস করবে যে এই কুর্তিগুলোর প্রাইস কীরকম কী ছিল। অ্যাকচুয়ালি সবকটাই মোটামুটি 200 থেকে 300 টাকার মধ্যে, মানে আমি বেশিরভাগই নিয়েছিলাম 200 টাকা, মানে সাইজ অনুযায়ী। তো ছোটো সাইজের 200 টাকা আর বড় সাইজগুলো 250 টাকার মধ্যে, মানে তোমরা মোটামুটি মানে ডেলি ওয়্যারের জন্য কিন্তু 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এই প্লাজোগুলো ওই 150 টাকা থেকে স্টার্টিং। তো গড়িয়াহাটে তোমরা যারা রাফ ইউজের জন্য কিছু পড়তে চাও বা পারচেস করতে চাও, তো এখানে কিন্তু মানে কম প্রাইসে বেশ ভালো কোয়ালিটির জিনিসপত্রগুলো ছিল। তো সেই কারণে আমি এখান থেকে বেশ কয়েকটা কুর্তি নিয়েছিলাম। তো সেগুলো সবকটাই আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তোমার হয়ে যাবে। মোটামুটি শপিং করা কমপ্লিট। দেখো এত ব্যাগ হয়েছে, আর এর ভিতরে পুটলি পুটলি অনেক কিছু আছে। তো আমি বাড়ি গিয়ে সবটা তোমাদের দেখাবো আজকে। হ্যাঁ, অনেক কিছু কিনেছি আজকে। তো চলো বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, স্টেট ব্যাংকে তো। হ্যাঁ, রুটি নেবো স্টেট ব্যাংকে। হ্যাঁ ঠিক আছে। মুখটা এমনি ঝাপসা ঝাপসা লাগে। যাই হোক, চলো এবার অটো ধরবো, ধরে সোজা বাড়ির সামনেই নামবো। এখান থেকে তো সুবিধা আমাদের, এখানে যেমন একটা অটো ধরলেই পুরো নিউ আলিপুর স্টেট ব্যাংকের সামনে। আর আমাদের বাড়ির থেকে তো 3টে করে যেতে হয়। চলো। এইখানে আর একটা আছে, এই যে চলে এসছে। খা। চলো, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর এই এক পুটলি শপিং আমাদের। যদিও এত কিছু বাজার কলকাতা নয়, এখানে অনেক কিছুই আছে। তো চলো এক এক করে দেখি এর মধ্যে কি কি আছে, আর যেটা আগে আসবে সেটাই দেখা। ফার্স্টে এর মধ্যে আছে একটা কুর্তি, আর একটা মানে আমি টোটাল 4টে কুর্তি কিনেছি। একটা অল্টার করতে দিয়ে এসেছি দোকানে, কালকে করবো বলে। আর আজকে যে কটা কিনেছি সে কটা দেখাচ্ছি। তো এই হচ্ছে একটা কুর্তি। কেমন আছে? ভালো আছে। এইটা হচ্ছে, এটাকে কি কাট যেন একটা বলে, ভুলে যাচ্ছি। বড়ে কাট, বড়ে পকেট কাট। মোটেই না, এটা আমি আমারটা দিয়ে কিনেছি। ও মোটেই তোমার টাকা দিয়ে আমি কিনে নিয়েছি। আর দুটো মা কিনে দিয়েছে। এইটা হচ্ছে, এটা বলো তো কোনটা কাট? মায়েরটা ওইটা ডান দিকেরটা, পিঙ্কটা। তো এটা হবে হয়তো।
মায়ের পিংটাই থাকবে। আবার তুই তোমার শাশুড়ি তুমি দেখবে কিন্তু। এই যে এটা এটা আমাকে আমার মা গিফট করেছে। এটা একটা, আর একটা হচ্ছে এটা। এটা সেমই কাটা শুরু হবে। কিন্তু এটা এটা নিয়ে মা বহুত ডাউটে আছে গায়ে হবে কিনা। ঠিক আছে, মারও হয়ে গেছে। হ্যাঁ আমিও বললাম যেটা হয়ে যেতে পারে। আর আমার তো কোনো ব্যাপারই না, আমি ডবল এক্সেল এর একটা কুর্তি, মানে আমি না ভি গলার কুর্তি একটা কিনেছি, ওগুলো এখন খুব বেরিয়েছে। তো ওই কুর্তিটা ছোট সাইজের নেই, ওটা এক্সেল এর পর থেকে। তো কি করব, ওটা এত ভালো লেগেছে আমি কি করেছি বড়টাই কিনে নিয়েছি, গিয়ে অল্টারে দিয়ে এসেছি। তো নেক্সট আর একটা কি আছে দেখাচ্ছি। এই একটা কুর্তি তোমার, এই হচ্ছে আর একটা কুর্তি, এগুলো সব কটনের। এটাও আমাকে গিফট করেছে, ছোড়ে এটাও মা আমাকে দিয়েছে, গিফট করেছে। তারপরে হচ্ছে আরো আছে, এটা মায়ের প্লাজো। তো আমার 3টা ঠ্যাং ঢুকে যাবে। এগুলো বড় বড়ই পরে, পকেট আছে সাইডে, এটাও খুব ভালো হয়েছে। আর নেক্সট আছে কোথায় গেল, এটা হচ্ছে আমার আমার ননদের বার্থডে স্পেশাল গিফট। কেমন আছে, অন্য স্টাইলে, অনেক বড়, বড় দেখে গাতে খুলে যাবে। দেখা যাক কি হয়। তারপরে এবার হচ্ছে লাস্ট হাফ প্যান্ট। এটার মধ্যে দুটো প্যান্ট আছে ফোল্ড, আর এইটা হচ্ছে নাইটি। এটা আমি মাকে দিয়েছি, আমি কুর্তি এতবার করে বলেছি আমার থেকে নিলই না কিছুতে। আমি নাইটি পরি না, তাই আমি নাইটি নিই না, আগে পরতাম, এখন না ভালো লাগে না নাইটি পরতে। এই হচ্ছে আমাদের শপিং। আর এটার মধ্যে ছোটো ছোটো খাবার দাবার আছে এটা, আর এটা হচ্ছে রাস্তা টগরের দেওয়ার জন্য কিনেছিল 2 প্যাকেট, 1 প্যাকেট দেওয়া হয়েছে, 1 প্যাকেট স্টকে রয়েছে। আর এটার মধ্যে আছে হচ্ছে কি আছে, এই যে রাত 12টার সময় দিদির বার্থডে সেলিব্রেট করবো বলে এই একটা ছোটো, কালকে একটু স্পেশাল বার্থডে সব কিছুই করা হবে, সেটা আলাদা পার্টি দেখাবো। আর রাত্রিবেলা এই যে ছোটোখাটো জাস্ট সেলিব্রেশন করবো একটা ছোট্ট করে কেক কাটিং, তো এই জন্য এটা নিয়ে এসেছি। আর তার সাথে একটা চানাচুর, আর এটা আমার কি চকোপেক্স। তো চলো এই ছিল আজকের ভিডিও। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করছি, খুব ছোট হয়েছে, আমি কি কোথা থেকে শুরু করেছি কোথায় শেষ করছি কোনো আগা মাথা নেই, ব্লগটা জাস্ট মনে হয়েছে র্যান্ডম করে গেছি। তো টাটা, বাই বাই।